ভাইফোঁটা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু ভাইফোঁটার সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। এখনও পর্যন্ত প্রথম পর্বের ভাইফোঁটাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজ শেয়ার করব দ্বিতীয় পর্বের ভাইফোঁটা, মানে যখন আমার দিদি আমাদেরকে ফোঁটা দিয়েছিল। তো এখানে তো দিদি সব কিছু রেডি করে নিচ্ছিল, মিষ্টি থেকে শুরু করে ভাইফোঁটার জন্য যা যা লাগে সমস্ত কিছু কিন্তু দিদি এখানে বসে বসে সুন্দর করে রেডি করছিল। তো দাদা যেহেতু আমার থেকে বড়, তাই দাদাকেই প্রথমে ফোঁটা দেবে। তো দেখো দিদি কিন্তু প্রথমে দাদাকে ভাইফোঁটা দেওয়া শুরু করে দিল, আর দাদা কিন্তু ক্যামেরা নিয়ে একদম রেডি। তো সবশেষে কিন্তু এখানে চলে আসলো মিষ্টি খাওয়ার পালা। তো এখানে তো ওরা দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, তার চাইতে বড় কথা ওদের হাসিই থামছিল না। মানে আমরা তিনজন যখন একসাথে থাকি ব্যাপারটা ঠিক এরকমই হয় আমাদের, মানে কাজের থেকে অকাজটা বেশি হয়। তো যাই হোক, দাদার পরেই কিন্তু ফাইনালি আমি বসে পড়লাম ভাইফোঁটা নেওয়ার জন্য। এই সময়টা কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। একটুখানি ভালো থাকার জন্য, এই অনুভূতিগুলো পাওয়ার জন্যই তো ভাই বোন ছুটে যায় একে অপরের কাছে এই দিনটাতে। আমি চাই পৃথিবীর সমস্ত ভাই বোন যেন এই দিনটাতে এক জায়গায় হতে পারে, যদিও সেটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে। তো যাই হোক, দেখো দিদি আমাকে কিন্তু ইচ্ছে করে মোটা করে কাজল পরিয়ে দিচ্ছিল, মানে কি আর বলবো, সবসময় তো এরকম চলতেই থাকে আমাদের মধ্যে। তারপরে কিন্তু দিদি আমাকে ভাইফোঁটা দিয়ে দিল। তো এই যে এবার কিন্তু আমরা একে অপরকে মিষ্টি খাইয়ে দিলাম, তারপরেই চলে আসলো গিফট দেওয়ানোর পালা। তো এটার জন্যই তো এতক্ষণ ধরে বসেছিলাম। এই যে দিদি কিন্তু আমাকে একদম দিয়ে দিল পকেট গরম করে। তো এই দিনটাতেই কিন্তু আমি একমাত্র দিদিকে প্রণাম করি, আর কোনো দিনই দিদিকে প্রণাম করা হয় না। আর এটা ছিল আমার তরফ থেকে দিদির জন্য গিফট। দিদি তো গিফট পেয়ে ভীষণই খুশি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ভাইফোঁটা শেষে কিন্তু আমার মামাই এখানে বসে পড়েছে ওর মামাইদের প্লেট থেকে মিষ্টি খাওয়ার জন্য। মামাই কিন্তু খুব একটা মিষ্টি খায় না, কিন্তু সেদিনকে কেন জানি না প্লেটগুলো থেকে নিজে নিজেই মিষ্টি নিয়ে খাচ্ছিল, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আর এটা ছিল সেদিনকে রাতের মেনুতে কী কী ছিল সেটা তোমরা আমার দাদার মুখ থেকেই শুনে নাও। বেগুনি, সালাড, আর হচ্ছে এই যে এরকম লেগ পিস, আর এটা হচ্ছে পাটনি চানা চানা মশলা, চানা মশলা, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস।